ইসরাফিল আলাইহিস সালাম তিনবার যখন সিংহায় ফুৎকার দেবে, মাটির নিচে যা আছে মাটি সব বার করে দেবে। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। মাটির নিচে যা আছে মাটি সব কি করবে? সব বার করে দেবে। কবরবাসীরা কবরের ভিতর থেকে উঠবে। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীদের মাথার কিনো টকবক টকবক করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার ঘিনুগুলো বজবজ করে বেরোতে থাকবে। হাসরবাসীদের গায়ের ঘামে কারো টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামের দরিয়ায় পড়ে ওরে সাঁতার দিতে থাকবে। ওই বিভীষিকাময় অবস্থায়, ওই বিভীষিকাময় অবস্থায় হাসরবাসীরা বলবে, আল্লাহ আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হোক। হাসরবাসীদের মনে এইরকম একটা চিন্তা জাগবে, মনে হয় হাসনের ময়দানের আযাবের চেয়ে জাহান্নামের আযাবটা হবে হালকা। হাসরবাসীদের মনে এরকম একটা চিন্তা আসবে যে এই হাসরের ময়দানের আযাবের চেয়ে মনে হয় জাহান্নামের আযাবটা একটু বলুন। তাই তারা বলবে, আল্লাহ আল্লাহ আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য ফয়সালা হয়ে যাক। কিয়ামতের ময়দানের আযাব আমরা সহ্য করতে পারছি না, এই আযাব সহ্য করতে পারছি না আল্লাহ। কিন্তু বিচার শুরু হবে না, কোন বিচার শুরু হবে না। কিয়ামতের ময়দানে হাসরবাসীরা সম্মিলিতভাবে বলবে, চলো না আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই, তার কাছে গিয়ে বলি তিনি যেন আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ পাকের দরবারে, আমাদের বিচারটা যেন তাড়াতাড়ি শুরু হয়ে যায়। হাসরবাসীরা ছুটে ছুটে আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে চলে গিয়ে সালাম দিয়ে বলবেন, ও আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি একটু আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচারটা যেন তাড়াতাড়ি শুরু হয়ে যায়। হাসনের ময়দানের আযাব সহ্য করতে পারি না। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দেন না। সমস্ত হাসরবাসীরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে দরখাস্ত করবে, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে, অন্তত আমাদের বিচারটা যেন শুরু হয়। এই জাহান্নামের আযাব, আপনার হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারছে না। হাসরবাসীরা কিয়ামতের ময়দানে নিজের বাপের পরিবর্তে নাজাত পাওয়ার চেষ্টা করবে, সন্তানের পরিবর্তে নাজাত পাওয়ার চেষ্টা করবে, কিন্তু কোন লাইন বলুন থাকবে না। আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি আজকের আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। আল্লাহ আজকের এত রাগা রেগে আছেন, ইতিপূর্বে কোনোদিন এত রাগা রাগেননি, ভবিষ্যতে কোনোদিন এত রাগা রাখবেন না। আমি নিজেই আল্লাহ পাকের দরবারে লজ্জিত, কেন না আমি আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলাম, না জানি আমার আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করে আমি জানি না। একটু বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কথা বলার সাহস থাকবে না। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। তার মনে একটা ভয় থাকবে যে আমি আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলাম, যদিও আমার আল্লাহ তানার সেই লাজ্জাকে মাফ করে দিয়ে পুনরায় আবার তানাকে তানার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর পরেও হাসরের ময়দানে ভয়টা থাকবে 10 আনা না, ক আনা,
16 আনা। আদম আলাইহিস সালামের ভয়টা থাকবে 16 আনা। জানি না আল্লাহ আজকের আমার সঙ্গে কি আচরণটা করে। উনি বলবেন আমি পারবো না, প্লিজ আমি পারবো না। তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি। ও হাসরবাসীরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি। তোমরা নবী নূহের কাছে চলে যাও। হাসরবাসীরা নূহ নবীর কাছে চলে যাবে, সালাম দেবে, একই কথা বলবে। নূহ আলাইহিস সালামও সুপারিশের দায়িত্ব নেবেন না। এক একজন নবীর কাছে ট্রান্সফার করবেন, কোন নবী দায়িত্ব নেবেন না। আদম নবী দায়িত্ব নেবেন না, মুসা নবী দায়িত্ব নেবেন না, নূহ নবী দায়িত্ব নেবেন না, ইব্রাহিম খলিলুল্লাহ দায়িত্ব নেবেন না। সর্বশেষ হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ও আল্লাহর নবী ঈসা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচার যেন শুরু হয়ে যায়। হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারছি না। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো সুপারিশ করতে পারবোই না, কেননা পৃথিবীর জমিনে লক্ষ কোটি ইহুদি নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল। জানি না আজকে আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করে। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে একটা রাস্তা তোমাদের বলে দেই। ও হাসরবাসীরা, আজকের দিনে কোন নবী সুপারিশ করতে পারবেন না, কারো সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। একজন ব্যক্তি ছাড়া, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলতে পারলেন না? আওয়াজ দিয়ে বলতে পারলেন না? আজকের কোন নবী সুপারিশ করতে পারবেন না। একজন ব্যক্তি, তিনি কে? বিশ্বনবী। হাসরবাসীরা ছুটবে, ছুটে ছুটে গিয়ে আমাদের নবীকে গিয়ে সালাম দেবেন, আমাদের নবীকে গিয়ে সালাম দিয়ে সব কথা বলবেন। ওই সময় বিশ্ব নবী, ওই সময় আল্লাহর নবী আল্লাহ পাকের আরশে পাকের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে। ওই মাকামে মাহমুদ নামক জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন, কাঁদতে থাকবেন। নবী কাঁদবেন, রোনাজারি করবেন, নবী কাঁদবেন, রোনাজারি করবেন। আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন। আল্লাহ পাক ওই সময় বলবেন হাবিব আপনি কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, কি চাওয়ার চান। আজকে দিনে আমি আল্লাহ আপনার দরখাস্তকে কবুল করে নেব। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? এইখানে একটা জিনিস বুঝুন, এই যে আল্লাহর নবী মাকামে মাহমুদে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করবেন, কাঁদবেন কাঁদবেন কাঁদবেন। নবীকে সুপারিশ করতে গিয়ে সিজদায় পড়ে নবীকে কাঁদতে হচ্ছে। আল্লাহ বললেন হাবিব কাঁদবেন না, মাথা তুলুন, কি চাওয়ার চান। এটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীকে সুপারিশ করার অনুমতি দেওয়া হলো। সুবহানাল্লাহ বলুন। হাবিব কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, কি চাওয়ার চান। আজকের দিনে আমি আল্লাহ আপনার দরখাস্তকে কবুল করে নেব। একটু জোরে বলুন। আল্লাহ নবীকে সুপারিশ করার অনুমতি দেবেন। কিন্তু সবচেয়ে মজার কথা হলো, যে কোরআনের আকর্ষণে এখানে এসেছে, যে কোরআনের মহব্বতে এখানে এসেছে, যে কোরআনের ভালোবাসা এখানে এসেছে, বিশ্বনবীকে সুপারিশ করতে গিয়ে আল্লাহর অনুমতি নিতে হবে। আল্লাহ আমাদের নবীকে অনুমতি দেবেন। কিন্তু বাবাজি, কোরআন শরীফ কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি নেওয়ার প্রয়োজন থাকবে না। কোরআন শরীফ ডাইরেক্ট সুপারিশ করবে, আর আল্লাহ পাক কোরআনের সুপারিশ কবুল করে নেবে। আরো জোরে বলুন
নবীকে সুপারিশ করতে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে হবে। আল্লাহ বলবেন হাবিব সিজদা থেকে মাথা তুলুন, কি চাওয়ার চান। এটা আল্লাহ পাক নবীকে অনুমতি দিলেন। কিন্তু কোরআনের কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না, সরাসরি আল্লাহর দরবারে সুপারিশ করবেন আর আল্লাহ কোরআনের সুপারিশকে কবুল করবেন। একটু বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী, তাই কোরআন ডাইরেক্ট সুপারিশ করার পাওয়ার রাখে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? আমার ভাইরা, এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আমরা দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, কবর থেকে হাসনের ময়দানে যাব। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে আপনার সন্তান সন্ততি বিষয় সম্পত্তি কিছুই উপকারে আসবে না। সেদিন মনে হবে আল্লাহ আজকে যদি পৃথিবীর জমিনে পাঠাতে এই হাসরের ময়দানের এই আযাব থেকে বাঁচার জন্য জীবনের সব সম্পদ তোমার রাস্তায় বিলিয়ে দিতাম, কিন্তু সেদিন আর কোন রাস্তা থাকবে না। আমার ভাইরা, আমি লম্বা চওড়া করব না, শুধু বলতে চাচ্ছি কোরআন আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে আর আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করে নেবে। আল্লাহ কোরআন পড়তে পারত না, কিন্তু সকাল সন্ধ্যা কোরআন খুলে ওই কোরআনের লাইনের উপরে শাহাদাত আঙুলটা বুলিয়ে যেত আর চোখ দিয়ে দেখতো শাহাদাত আঙুলটা কোরআনের লাইনে লাইনে বুলিয়ে যেতেন, চোখ দিয়ে দেখতেন আর ঠোঁট দুটো বিড়বিড় করে নড়তো। কোরআন তেলাওয়াত হয়ে গেলে মোহাব্বতের একটা চুমা দিয়ে কোরআনের জায়গায় রেখে দিতেন। ওই মানুষটা ইন্তেকালের পরে লাশ গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে খাটিয়ায় করে জানাজা নামাজ আদায় করে কবরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহে ওয়া আলা বিল্লাতে রাসূলিল্লাহ। কবরের ভিতরে শুইয়ে দিয়ে সবাই 3 মুঠো করে মাটি দেয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু সবাই মিলে বলি না আল্লাহু আকবার? আর একটু মহব্বতে বলি না? কবরের ভিতরে 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরে প্রবেশ করে। বান্দা বান্দিকে 3টে প্রশ্ন করে, বার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। বান্দা তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কি? ওই ব্যক্তির কবরে যখন মুনকার নকির ফেরেশতা চলে গেল, বাবাজি ওই ফেরেশতা জিজ্ঞাসা করছে মার রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তির হয়ে কোরআন জবাব দিচ্ছে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? বান্দার হয়ে কে জবাব দিচ্ছে? কোরআন জবাব দিচ্ছে রব্বি আল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করে আমার দীনুকা, বান্দা তোমার দ্বীন কি বলো? ওই সময় কোরআন জবাব দিচ্ছে দ্বীনুল ইসলাম। একটু সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা প্রশ্ন করে, জবাব দিচ্ছে কোরআন। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যায়, আল্লাহ তোমার বান্দাকে প্রশ্ন করি, তোমার বান্দা জবাব দেওয়ার আগে কোরআন তোমার বান্দার হয়ে জবাব দেয়, ব্যাপার কি বুঝতে পারি না। আল্লাহ বলে ফেরেশতা, আমার বান্দা কোরআনকে বড় মহব্বত করত, কোরআনকে বড় ভালোবাসত, কোরআনকে বড় প্যার করত। আমি আল্লাহ পাক আমার এই বান্দার জন্য কোরআনের ওই উত্তর আমি আল্লাহ কবুল করে নিলাম। একটু মহব্বতে বলেন না, আরো জোরে বলেন না। কোরআন জবাব দিচ্ছে
এত কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন, মহব্বত তৈরি করেছিলেন, ভালোবাসা তৈরি করেছিলেন। কোরআনের সঙ্গে ভালোবাসা মানে এই নয় যে আমি শুধু কোরআন তেলাওয়াত করলাম আর চুমু দিলাম। ওই আগে বলেছি কোরআন যেটাকে হালাল বলেছে ওটা হালাল মেনে নিতে হবে। কোরআন যেটাকে হারাম ঘোষণা করেছে ওটা হারাম জেনে আপনার জীবন থেকে কি করতে হবে? বর্জন করতে হবে। শুধু তাই নয়, তাই আমি এতগুলো মানুষের ভিতরে বলছি, যদি কোরআনের সুপারিশ পাওয়ার মন আপনার থাকে, কোরআনের সুপারিশের যদি প্রয়োজন আপনার হয়, এতগুলো মানুষ এখানে আছেন, আগামী বছরে এই মাদ্রাসায় বর্তমানে এখন 3টে শিক্ষক, 2জন হাফেজ সাহেব, 1জন মাস্টার সাহেব। বাবাজি, সারা বছরের একটা শিক্ষকের মাইনে কম বেশি 1,20,000 টাকার মতো হয়। কে আছেন মাহফিলের ভিতরে শানুরের জন্য নয়, ওই কোরআনের সুপারিশ পাওয়ার জন্য, কোরআনের শাফাত পাওয়ার জন্য? কে আছেন এই মাহফিলে 1 নম্বরে যে আমি একটা শিক্ষকের টাকা আমি দায়িত্ব নিলাম? কে আছেন একটু বলেন। একটা শিক্ষকের সারা বছরের মাইনে হয় 1,20,000 টাকা। এতগুলো ভাইরা আছেন, একটু আল্লাহর রাস্তে বলুন। আমি আপনাকে স্বল্প সময়ের ভিতরে আমার ন্যূনতম জ্ঞানে, আমার স্বল্প জ্ঞানে আমি আপনাকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করতেছি। কে আছেন এই মাহফিলে যে ওই দায়িত্বটা আমি নিলাম? একটা শিক্ষকের মাইনে আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহ আপনাকে জীবনে কত অর্থ দিয়েছে, কত পয়সা দিয়েছে, কত ধন দৌলত দিয়েছে। অনেকে গাড়ি কেনেন কিস্তিতে গাড়ি কেনেন, অনেকে অনেক সম্পদ কেনেন কিস্তিতে কেনেন। আপনি মাসে মাসে 10টা হাজার করে টাকা দেবেন, মাসে মাসে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখলো এবং যে অপরকে শিক্ষা দিল, আল্লাহ নবী বললেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো উত্তম, যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। আপনি অর্থ দিয়ে সহযোগিতা করবেন, আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ পেয়ে যাবে। আল্লাহর কোনো বান্দা হবে না? কেউ নেই। সারা বছরে 1,20,000। কে আছেন একটু বলেন। আলহামদুলিল্লাহ। সকলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু সবাই বলুন না নারায়ে তাকবীর। আমাদের মাদ্রাসার সহ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাদ্রাসার সহ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত তুলুন। আল্লাহ পাক আমার ভাইয়ের ওয়াদা কবুল করুন। এই মাদ্রাসার শুরু থেকে অদ্যাবধি তিনি লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন। আল্লাহ তার দান আপনি কবুল করুন, তার মনের আশা আপনি পুরা করুন। হালাল রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন। তার বিবি বাল বাচ্চা আব্বা মাকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দিন। দুশ্মনের দুশ্মনী, হিংসুকের হিংসা, চক্রান্তকারীর চক্রান্ত, কুচক্র জাল থেকে আমার ভাইয়ের জান মাল বিবি বাল বাচ্চা আপনি হেফাজত করুন। আর একটা দোয়া চাইবো, আল্লাহ আমার হাবিবুল্লাহ ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দি।
আল্লাহ এতগুলো মানুষ শাবান মাস আমাদের দোয়া বিশ্বনবীর কদমের ওসিলায় কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। 2 নম্বরে আমি একজন চাচ্ছি 50,000 টাকা শাহানুরের জন্য না, শাহানুরের জন্য না, ওই কোরআনের জন্য। একটা ছাত্র যদি আপনার সহযোগিতায় কোরআনের হাফেজ হয়ে যায়, একটা সন্তান যদি আপনার সহযোগিতায় কোরআনের হাফেজ হয়ে যায়, আল্লাহ চাইলে আখিরাত আপনার আলোকিত হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাকে একসঙ্গে টাকা দিতে হবে না, আপনি পাটে পাটে দেবেন। 2 নম্বরে 50,000 টাকার একটা দাবি রাখছি। অনেক ভাইরা এখানে আছেন, সাইফুল ভাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব 2 নম্বরে 50,000 টাকার ওয়াদা করলেন। আপনারা খুশি না বেজার? খুশি আমরা। কিরকম খুশি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ একটু হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার সাইফুল ভাইয়ের ওয়াদা কবুল করুন, সাইফুল ভাইয়ের মনে আশা পুরা করুন। আল্লাহ ভাই একজন ব্যবসায়ী, আল্লাহ আমার ভাইয়ের হালাল ব্যবসায় উন্নতি দিন। আল্লাহ ব্যবসায় আপনি লস দেবেন না, আল্লাহ ব্যবসায় লস দেবেন না, আল্লাহ ব্যবসায় লস দেবেন না। অনেক সময় টাকা মার হয়ে যায়, আল্লাহ আপনি তার থেকে হেফাজত করবেন। আল্লাহ আমার ভাইকে নামাজি বানিয়ে দিন, আমার ভাইকে রোজাদার বানিয়ে দিন, আমার ভাইকে দিনদার বানিয়ে দিন। আল্লাহ তার বিবি বাল বাচ্চা আব্বা মা যারা হায়াতে আছেন সবাইকে সাথে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবার মতো তৌফিক দিন। একটা দোয়া চাচ্ছি, আল্লাহ ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আপনারা খুশি না বেজার? কত বলে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি দুই আপনার কি বলে 3 নম্বরে আমি একটা ওয়াদা চাচ্ছি, 25,000 টাকার ওয়াদা। 25,000 কে আছেন? আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহাজ আব্দুর রউফ সাহেব বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আব্দুর রউফ সাহেব, আলহাজ আব্দুর রউফ সাহেবের ওয়াদা আপনি কবুল করুন। ভাইয়ের বহু মাদ্রাসায় দান, বহু মসজিদে দান, গরিব দুঃখীদের মাঝে দান। আমার সাইফুল ভাইও অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, গরিব দুঃখীদের ভাইয়ের মাঝখানে দান। আল্লাহ আমার আলহাজ আব্দুর রউফ সাহেব তিনিও ব্যবসায়ী, আল্লাহ আমার ভাইয়ের হালাল ব্যবসা আপনি উন্নতি দিন। আল্লাহ আমার ভাইয়ের হালাল ব্যবসা আপনি উন্নতি দিন। আল্লাহ পাক আমার ভাইয়ের ব্যবসায় লস দেবেন না, বিপদ মুসিবত দেবেন না। ভাইয়ের একটা পুত্র সন্তান, আল্লাহ তাকে আপনি তার পিতার অনুগত করে দিন। আরো দোয়া চাই, আমার ভাইকে স্বামী স্ত্রী একই সঙ্গে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। 4 নম্বরে আমি একজন চাচ্ছি কে আছেন 20,000 টাকা আদা করতে পারে যে হুজুর আমি 20,000 টাকা দেবো। আমার জন্য না, আমার জন্য না, আপনাদের আব্বা আম্মার দোয়া, আপনাদের আব্বা আম্মার দোয়া, আমার মুজাদ্দিদে জামানের দোয়া, 5 হুজুরের দোয়া, আল্লামা হুজুরের দোয়া। আল্লাহ আমাকে আল্লাহ আমার সংসার সোনার সংসার, আল্লাহ আমাকে যথেষ্ট সুখ শান্তি দিয়েছে, আল্লাহ আমাকে যথেষ্ট সুখ শান্তি দিয়েছে আমার জন্য না, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের শিক্ষাকে বাঁচানোর জন্য। 4 নম্বরে কে আছেন যে আমি দেবো 20,000 টাকা? একটু বলুন, একজন ব্যক্তি। এতগুলো ভাইরা এসছেন, অনেক ভাই ব্যবসায়ী আছেন, বড় বড় চাষি আছেন, অন্য অন্য কাজ আছে। কে আছে একটু বলুন যে আমি দেবো? আলহামদুলিল্লাহ আমি দেবো 4 নম্বরে 20,000 টাকা। আলহামদুলিল্লাহ। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। শ্রীকাঠি বাড়ি মোহাম্মদ বাপি ভাই, তিনি 4 নম্বরে 20,000 টাকা। আপনারা খুশি না বেজার? কিন্তু সেই আমি তো সেই তাকবীর পাচ্ছি না ভাই। হ্যাঁ, আপনারা যে তাকবীর দিচ্ছেন তো 3.5 তাকবীর। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার শ্রীকাঠির বাপি ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 5 নম্বরে শ্রীকাঠি থেকে এসছেন মোহাম্মদ আমানুর ভাই। আলহামদুলিল্লাহ, তিনি বলছেন আমি 5 নম্বরে দেবো 20,000 টাকা। খুশি না বেজার? একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহ পাক, আপনি আলিমুল গায়ব, আপনি সামিউম বাসীর। আল্লাহ আপনি সবই দেখেন, সবই শোনেন। আমার বাপি ভাই আমানুর ভাই, আমার আমানুর ভাই ব্যবসা করে, বাপি ভাই কি করে আমি জানি না। আপনি আলিমুল গায়ব। আল্লাহ আমার 2 ভাইয়ের হালাল রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, ব্যবসায় বরকত দিন। আল্লাহ আমার আমানুর ভাই, আল্লাহ ব্যবসায় লস দেবেন না, বিপদ মুসিবত দেবেন না, সমস্ত বিপদ মুসিবত থেকে আপনি বাঁচিয়ে নেবেন। আর বাপি ভাইকে, আমানুর ভাইকে আল্লাহ আপনি নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন। বাপি ভাইকে, আমানুর ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাবাজি 6 নম্বরে 1 নম্বরে 6 নম্বরে 10,000 টাকা কে দিতে পারবেন যে হুজুর আপনি কোরআনের সুপারিশ পাওয়ার আশায়, কোরআনের শাফাত পাওয়ার আশায় আমি 10,000 টাকার ওয়াদা করলাম। কোন ভাই আছেন একটু বলেন? শামসুজ্জামান সাহেব চলে না যায়? আচ্ছা আচ্ছা, কে আছে যে আমি দেবো 10,000 টাকা? একটু আল্লাহর রাস্তে বলেন, একটু আল্লাহর রাস্তে বলেন। 10,000 টাকা কে দেবেন যে আমি দেবো 10,000 টাকা ইনশাআল্লাহ? কোরআনের জন্য, কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসা। শাহানুর একদিন চলে যাবে, শাহানুর একদিন কবরে চলে যাবে, আল্লাহর রহমত প্রতিষ্ঠান বেঁচে থাকবে, বলুন ইনশাআল্লাহ। হয়তো শাহানুর একদিন এই প্রতিষ্ঠানে থাকবে না,
প্রতিষ্ঠান থাকবে, আপনি সওয়াব পাবেন, জীবিত অবস্থায় পাবেন, মরে কবরে গিয়ে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি বলছেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আমডাঙ্গা থেকে ফোন করেছেন আমার মোহাম্মদ মাসুদ ভাই, ছেলেটা আমাকে খুব মহব্বত করে, ভালোবাসে, বলছে হুজুর আমার নামে 10,000 করে দেন। আপনারা খুশি না বেজার? কই একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার মাসুদ ভাইয়ের ওয়াদা কবুল করেন, মাসুদ ভাইয়ের মনে আশা পুরা করুন। আল্লাহ আমার ভাই ব্যবসায়ী, আল্লাহ তার হালাল ব্যবসায় উন্নতি দিন, আল্লাহ তাকে নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, তার স্ত্রীর হায়াতে বরকত দিন, তার স্ত্রীর শরীরটাকে সুস্থ রেখে দিন, তার কলিজা টুকরা আল্লাহ তার হায়াতে বরকত দিন। ওই ছেলেটার দ্বারা ওর আব্বা আম্মা কলিজা ঠান্ডা করে দিন। আরো দোয়া চাই পাক দরবারে, আল্লাহ আমার মাসুদ ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ 1,20,000 টাকার ওয়াদা ভাই নিয়েছেন, হাবিবুল্লাহ ভাই 50,000 টাকার দায়িত্ব নিয়েছেন আমার সাইফুল ভাই, 25,000 টাকার দায়িত্ব নিয়েছে আলহাজ আব্দুর রউফ সাহেব, 20,000 আমানুর ভাই, বাপি ভাই, 10,000 মাসুদ ভাই। সব ভাইদের দানগুলো আপনি কবুল করুন, সব ভাইদের মনে আশা আপনি পুরো করুন। কার মনে কি আশা আমি জানিনি আল্লাহ, কার মনে কি আশা আমি জানিনি আল্লাহ। এতগুলো মানুষ, শাবান মাস, আমার সব ভাইদের দানটা কবুল করুন, সব ভাইদের দানটা কবুল করুন। আর কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ, কোরআনের শপথ আমাদের সকলের নসিবে কবুল করুন আল্লাহ, আমাদের সকলের নসিবে কবুল করুন। আমরা তো সেদিন অসহায় হয়ে যাব, আমরা তো সেদিন এতিম হয়ে যাব। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দান, নারায়ে তাকবীর। তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাজী সাহেব আপনি ওখানে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন কেন? স্টেজে আসেন, ভাইরা আপনার যখন চলে যাবে আপনি তখন চলে যাবেন। আসেন স্টেজে আসেন, ভালো লাগছিল, আসেন। আমাদের আলহাজ আব্দুর রউফ সাহেবের সঙ্গে এসেছেন সিরিকাটি থেকে মোহাম্মদ তাজউদ্দিন ভাই, তাই তো? মোহাম্মদ তাজউদ্দিন ভাই, হ্যাঁ, 2 নম্বরে বলছে আমি দেবো 10,000 টাকা। আপনারা খুশি না বেজার? কই তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু একটু হাত আকবার। তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার তাজউদ্দিন ভাইয়ের ওয়াদা কবুল করে, তাজউদ্দিন ভাই মুয়াজ্জা পুরা করে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাই কোন নিয়াতে দিয়েছে আমি জানি না, আপনি আলিমুল গায়ব, আপনি সামিউল বাসীর। আল্লাহ আমার ভাই মুয়াজ্জা পুরা করুন, আমার ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, আমার ভাই কামাইতে বরকত দিন, মায়ের সংসারে উন্নতি দিন। আর আমার তাজউদ্দিন ভাইকে নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন। আমার তাজউদ্দিন ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহাজ মাওলানা জুনায়েদ হোসেন সাহেব। আচ্ছা আপনার কিবার 10,000 কটা হলো? দুটো হলো। 3 নম্বরে একটা 10,000। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বিড়া বিড়া বাকপুল হাবড়া থানা তো দত্তপুকুর থানা বিড়া বাকপুল। আমি যে মাহফিলে যাই, প্রত্যেক বছর যাই, বিশাল বড় মাহফিল। আমি যে ভাইদের মাহফিলে যাই, আমি যখন উঠি আমার তখন টাইমের জ্ঞান থাকে না, চলতেই থাকে। সে মাহফিল বিশাল বড় মাহফিল। আপনাদের কি বলে বিরিয়ানি কত হাড়ি হয়? 35 হাড়ি বিরিয়ানি গো। আলহামদুলিল্লাহ। সব আমার মোহাব্বতের মানুষ, সব আমার ভালোবাসার মানুষ। আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না। ইজ্জতের মালিক কে? একটু সবাই মিলে বলেন না। সেই বিড়া থেকে ভাইরা এসেছেন, বলছে হুজুর আমরা জলসা কমিটির পক্ষ থেকে আমরা সবাই মিলে 10,000 টাকা। খুশি না বেজার? তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু দোয়া করি। শাবান মাস, আল্লাহ বিড়া জলসা কমিটি ভাইদের দানটা আপনি কবুল করেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই জলসাকে আপনি কবুল করেন, ওই জলসা কমিটিকে আপনি কবুল করুন। আল্লাহ আমার ভাই যারা এসেছেন প্রত্যেকের হায়াতে বরকত দিন, আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। ভাইদের সংসারে অভাব দেবেন না, অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না। আমি অদম দোয়া চাই শাবান মাসে তাহাজ্জুদের রক্তে আল্লাহ আমার ভাইদের সংসারে আপনি উন্নতি দিন। আর আমার ভাইদেরকে মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তুই এত লেট করলি কেন? 50 বলবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুম্বাই থেকে ফোন করেছেন, আমার শালা থাকে ওখানে, মোহাম্মদ রেজাউল ইসলাম। মুম্বাই থেকে ফোন করেছে। ওই ছেলেটা প্রত্যেক বছরও 10,000 টাকা করে ওয়াদা করে, আর ওখানে কিছু লেবার থাকে তাদের থেকেও কিছু কালেকশন করে পাঠায়। কিন্তু এবছরে এই এসআইআর এর জন্য লেবারগুলো সব বাড়ি চলে এসছে। বললো ভাই আমি ওদের কাছ থেকে নিতে পারিনি, তবে আমি দিচ্ছি 15,000। তবে তার ভিতরে আমি দিচ্ছি 15,000, আর আগামী বছরে আমি দেবো 20,000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মোহাম্মদ রেজাউল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। জোরে বলেন জিন্দাবাদ। ওই ছেলেটার জন্য একটু হাত তোলেন না, আল্লাহুম্মা আমিন। একটু হাত তোলেন। আল্লাহ পাক আমার রেজাউল ভাইয়ের দানটা আপনি কবুল করেন। ওই ছেলেটা ব্যবসার জন্য দূর দেশে থাকে, আল্লাহ বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে নেবেন। আল্লাহ তার ব্যবসায় আপনি উন্নতি দেবেন। আল্লাহ তার জানমাল আপনি হেফাজত করবেন। আল্লাহ ওই ছেলেটার দ্বারা আগামী দিনে দ্বীন ইসলামের খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দেবেন। আর দোয়া চাই আমার রেজাউল ইসলাম সাহেবের আব্বা জান নাই,
জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ এই সওয়াবটা তার আব্বাজানের রুহে পৌঁছে দেবেন। আল্লাহ তার আব্বাজানের অন্ধকার কবরকে আলোকিত করে দেন, তার আব্বাজানের অন্ধকার কবর আলোকিত করে দেন, তার আব্বাজানের কবরকে বাগে জান্নাত বানিয়ে দেবেন। আল্লাহ তার আম্মাজানের হায়াতে বরকত দেবেন, তার কন্যা তার স্ত্রী আল্লাহ তাদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আরো দোয়া চাই আমার রেজাউল ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঘনেশ্যামপুর ওই যে ভেবিয়া চৌমাথা ওর পাশে ঘনেশ্যামপুর জলসা কমিটি, আমার ভাইরা সব এসছে। মাওলানা কুতুবউদ্দিন এই কি বলে মাওলানা সাহেব, আপনি একটু স্টেজে আসেন। মাওলানা কুতুবউদ্দিন সাহেবের সঙ্গে আরো সব ভাইরা এসছেন। আর আমার মিজান ভাই আছে আপনার, কোথায় থাকে যেন ওটা, আন্দামান আন্দামান আন্দামানে থাকে। ঘনেশ্যামপুর জলসা কমিটির পক্ষ থেকে 10,000 টাকা, তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওখানে যে মাহফিল হয় আপনার দোসরা কারণ ঐতিহাসিক মাহফিল, তাবারক যদি খেতে চান তো ঘনেশ্যামপুর যাবেন, দাওয়াত দিয়ে দিলাম। পুরো 40 কিলোমিটার লাইন পড়ে, তাবারুকের লাইন। আল্লাহু আকবার, তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঘনেশ্যামপুর জলসা কমিটি 10,000 টাকা, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমিন। আল্লাহ পাক ঘনেশ্যামপুর জলসা কমিটিতে 10,000 টাকা ওয়াদা আপনি কবুল করুন। আল্লাহ আমার মাওলানা কুতুবউদ্দিন ভাই সাথে যারা এসেছেন, আল্লাহ আমার মিজান ভাই দূর দেশে আছেন, আল্লাহ এনাদের দান আপনি কবুল করুন, এনাদের আয় রুজিতে বরকত দিন, এনাদের কামাই দিন। আল্লাহ ওই ছেলেগুলো দিনের অনেক কাজ করে, আল্লাহ আমি সাক্ষী, ওরা দ্বীন ইসলামের অনেক কাজ করে। আমার মিজান ভাই দূর দেশে আছে, আল্লাহ তার জানমাল আপনি হেফাজত করবেন। আল্লাহ আমার মিজান ভাই হায়াতে বরকত দেবেন। জলসা কমিটির সদস্য যারা আছে প্রত্যেককে নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন। আরো দোয়া চাই ওই জলসা কমিটির সদস্য যারা ওদের মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ ওদের এই জলসাটা আপনি কবুল করুন, ওই জলসাটা আপনি কায়েম রেখে দেবেন, কায়েম রেখে দেবেন। কিয়ামতের ময়দানে দোষণার কারণে জলসা আপনি গ্রামবাসীদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ সর্দার, আখানপুর।